খুবই দুঃখজনক। আমার মনে হয় এই বাংলা ভাষাভাষী মানুষদের সমস্যা। হ্যাঁ, মানে এটা শুনতে খারাপ শোনাতে পারে আপনার, কিন্তু এটা আসলে আমাদের সমস্যা। আমরা আমাদের কালচারকে সমৃদ্ধ করতে পারিনি। সমস্যাটা তো হায়দ্রাবাদে হলো না, সমস্যাটা তো মুম্বাইতে হলো না। আমি জানি আজকে মনে হয় দিল্লিতে যাবেন মেসি, এবং আমি প্রিটি শিওর দিল্লিতেও এটা হবে না। সৌরভ গাঙ্গুলি পারলেন না আসলে এই দৃশ্যটার সাথে হ্যাঁ যুক্ত হ্যাঁ, মানে করতে নিজেকে। আমার কাছে মনে হয় যে দিন শেষে বাঙালি ভাষাভাষী মানুষদের যারা, সেটা বাংলাদেশ বলেন, সেটা কলকাতা বলেন, আমাদের আরো সংযত হতে হবে। আমাদের সেটা যে কোনো জায়গায় আবেগে গা ভাসিয়ে একটা সেলিব্রিটি যাচ্ছে, তার সাথে ছবি তোলার জন্য তো খামচে আছড়ে ধরে টেনে, এটা আসলে কোনো কালচার হতে পারে না। যাই যে শুধু খেলাধুলা কেন, মানে ব্যক্তি জীবনেও তো বিনয়টা অনেক জরুরি, তাই না? মানে অ্যাজ এ পার্সন ইফ ইউ আর নট গুড, তাহলে আপনি যত বড় মাপের মানুষ হন না কেন, খেলোয়াড় হন না কেন, স্পোর্টস পার্সন হন না কেন, দিন শেষে মানুষ আসলে আপনাকে মনে রাখবে না। ওই জায়গা থেকে আমার মনে হয় একজন বিনয়ী সচিন যখন একজন বিনয়ী মেসিকে বিনয়ী বলে উল্লেখ করেন, তখন আমারও খুব বিনয়ী হতে ইচ্ছে করে। তো ইটস রিয়েলি গুড টু সি যে দুই খেলার দুই কিংবদন্তি, দুই বিনয়ী মানুষ একে অপরের সাথে দাঁড়িয়ে ছবি তুলছেন, জার্সি দিচ্ছেন, ফুটবল দিচ্ছেন একে অপরকে, এবং সেটা হাজার হাজার ক্যামেরার সামনে বন্দী হচ্ছে। মানে ওই মেসি এবং সচিনের সামনে ধরেন অজয় দেবগান, টাইগার শ্রফের মতো এত বড় বড় তারকারাও আসলে ক্ষুদ্র হয়ে যায়। এটাই তো খেলাধুলার আসলে মজা। দুটো স্পোর্টসের কিংবদন্তি, দুজনেই বিনয়ী। কিন্তু আরেকটা জিনিস দেখেন দুজনের ক্যারিয়ারের গ্রাফটাতে, যে দুজনেই কিংবদন্তি হয়ে গেছেন কিন্তু বিশ্বকাপ জেতেননি, এবং তারা ক্যারিয়ারের শেষে এসে বিশ্বকাপ জিতবেন এটা নিয়ে একটা জল্পনা কল্পনা ছিল। এবং ওই যে একটা ব্যাপার যে আপনি যখন কিংবদন্তি হবেন, আপনি যখন আসলে খেলাটাকে ছাপিয়ে নিজে বড় হয়ে দাঁড়াবেন, তখন কিন্তু আপনাকে স্রষ্টাও আসলে বিমুখ করবে না। সচিন 2011 ওয়ার্ল্ড কাপটা যে জিতবেন 28 বছরের খরা শেষে, সেটা কি আমরা জানতাম না। আবার ভারতে জিতবেন, আবার ওয়ানখেড়েতে জিতবেন। তো এই যে একটা সমীকরণ, এটা যে আসলে আমরা যাই বলি না কেন, হ্যাঁ, স্ক্রিপ্ট অন্য কেউ লিখছে, স্ক্রিপ্টটা তো কেউ লিখছেন। এবং এট দ্য সেম টাইম মেসিটা ধরেন, মেসি যে 2026-এর বিশ্বকাপটা খেলবেন, এটা তো বোনাস বিশ্বকাপ। মেসি এটা জিতলেন না হারলেন ডাজন্ট ম্যাটার, বিকজ আমরা ধরে রেখেছিলাম মেসি 2022 বিশ্বকাপটাই শেষ হবে কাতারে, এবং সেটাই তাকে জিততে হবে, এবং তিনি সেটাই জিতেছেন। তো দুজনের জীবনের গল্পটা কিন্তু একই রকম, এবং ফাইনালি তাদের দেখা হলো।